এর আগেও কিন্তু বসুন্ধরা কিংস এনওসি দেয় নাই প্লেয়ারদেরকে। এই অনূর্ধ্ব-23 দলের কাহিনী অনেক লম্বা, এই অনূর্ধ্ব-23 দলের নাটকের স্ক্রিপ্টটা অনেক লম্বা। নামটা যখন বাংলাদেশের অনূর্ধ্ব-23 দল, সেখানে অবশ্যই কাহিনী থাকবে, সেখানে অবশ্যই নাটক থাকবে। কারণ এই অনূর্ধ্ব-23 দলকে নিয়ে এখনো পর্যন্ত বাফুফে যতগুলা সিদ্ধান্ত নিছে তার সব কথাতেই কাহিনী ছিল, আর তার সবগুলাই বলতে পারেন এক একটা মুভির স্ক্রিপ্ট বা এক একটা নাটকের স্ক্রিপ্ট। সেই হেড কোচ থেকে শুরু করে প্রিলিমিনারি স্কোয়াড এবং জুনিয়র ট্রায়াল থেকে কারা কারা প্রিলিমিনারি স্কোয়াডে চান্স পাচ্ছে, এরপরে জুনিয়র ট্রায়ালে আসা প্লেয়ারদের পাসপোর্ট ইস্যু, এরপরে ট্রেনিং ক্যাম্পের ইস্যু, এক এক প্রকার এক এক রকম কাহিনী, এক এক প্রকার এক এক রকমের নাটক দেখা গেছে এই অনূর্ধ্ব-23 দলকে নিয়ে। আর ফাইনালি আমরা একটা গুড নিউজ পাইছিলাম, বাংলাদেশের অনূর্ধ্ব-23 দল বাহরাইনের অনূর্ধ্ব-23 দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে 18 আগস্ট এবং 22 আগস্ট। এই নিউজটা শোনার পরে আমরা সবাই একটু খুশি হয়েছিলাম, কিন্তু বাংলাদেশের অনূর্ধ্ব-23 দল কিছু করবে, অথচ ওইখানে কাহিনী হবে না, অথচ ওইখানে নাটক হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না। বাংলাদেশের অনূর্ধ্ব-23 দল আজকে অর্থাৎ 14 আগস্ট বৃহস্পতিবার বাহরাইনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, বাহরাইনের বিপক্ষে 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। আর বসুন্ধরা কিংস আপনারা জানেন এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলতে গেছিল কাতারে। ওইখান থেকে 4 জন ফুটবলার অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে ডাক পাইছিল। তাদের মধ্যে আছে মেহেদী হাসান শ্রাবণ, মুজিবুর রহমান জনি, রিমন হোসেন এবং বসুন্ধরা কিংসের নতুন প্লেয়ার কিউবা মিচেল। এই 4 জনের কাতার থেকে ডাইরেক্ট বাহরাইন যাওয়ার কথা ছিল এবং বাহরাইনে গিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। এবং কি বৃহস্পতিবার বাহরাইনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগের দিন অর্থাৎ বুধবারে প্রেস কনফারেন্সে এই অনূর্ধ্ব-23 দলের হেড কোচ সাইফুল বারী টিটুও মিডিয়াতে কনফার্ম করছে এই মেহেদী হাসান শ্রাবণ, এই রিমন হোসেন এবং মুজিবুর রহমান জনি এবং কিউবা মিচেল এই 4 জনের জন্য অলরেডি টিকিট কাটা আছে। কাতার থেকে বাহরাইনের উদ্দেশ্যে ওরা রওনা করবে এবং বাহরাইনে পৌঁছে বাংলাদেশের অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে যোগ দেবে। কিন্তু এই প্রেস কনফারেন্সের আগে থেকেই একটা রিউমার উঠতেছিল যে কিউবা মিচেলকে বসুন্ধরা কিংস এনওসি দেয় নাই, যার কারণে কিউবা মিচেল বসুন্ধরা কিংস টিমের সাথে বাংলাদেশে ব্যাক করতেছে। আবার সাইফুল বারী টিটুর প্রেস কনফারেন্সের পরে এই রিউমারটা আরও বেশি জোরালো হতে শুরু করে। সত্যি কথা বলতে গেলে আমরা কেউই এখনো পর্যন্ত 100% কনফার্ম হয়ে বলতে পারতেছি না কিউবা মিচেল বসুন্ধরা কিংসের প্লেয়ারদের সাথে ব্যাক করতেছে বাংলাদেশে, নাকি ও মেহেদী হাসান শ্রাবণ বা মুজিবুর রহমান জনিদের সাথে কাতার থেকে বাহরাইনে যাচ্ছে। এখন বসুন্ধরা কিংস যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ল্যান্ড না করে ততক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম হয়ে কিছু বলতে পারবো না। দেখা যাক এখন কিউবা মিচেল বসুন্ধরা কিংসের সাথে ব্যাক করে নাকি মেহেদী হাসান শ্রাবণ বা মুজিবুর রহমান জনিদের সাথে বাহরাইনে চলে যায়। তবে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, কিউবা মিচেলকে এনওসি না দেওয়ার ব্যাপারটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বসুন্ধরা কিংসের জন্য এটা নতুন না, কারণ এর আগেও কিন্তু বসুন্ধরা কিংস এনওসি দেয় নাই প্লেয়ারদেরকে। গত বছর বাংলাদেশের যুব দল আন্ডার-20 টিম ওরা সাপের চ্যাম্পিয়ন হয়েছিল, এরপরে কিন্তু ওদের সামনে চান্স ছিল এএফসি আন্ডার-20 মূল পর্বে কোয়ালিফাই করা, এএফসি আন্ডার-20 এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স খেলে, কিন্তু ওই কোয়ালিফায়ার্সের জন্য বসুন্ধরা কিংস নিজেদের কোনো প্লেয়ার ছাড়ে নাই, যার কারণে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের অনূর্ধ্ব-20 দল মূল পর্বে কোয়ালিফাই করতে পারে নাই। আমার আশা থাকবে কিউবা মিচেলের রিউমারটা যেন সত্যি না হয়, কিউবা মিচেল যেন বাহরাইনে চলে যায়, কারণ কিউবা মিচেলের সাথে এই টিমের বন্ডিংটা প্রয়োজন। আর সেটা যদি করতে হয় তাহলে কিন্তু কিউবা মিচেলকে আগে থেকে আন্ডার-23 টিমের ক্যাম্পে যোগ দিতে হবে এবং বাহরাইনের বিপক্ষে 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারলে তাহলে কিন্তু এই টিমের বাকি প্লেয়ারদের সাথে কিউবা মিচেলের একটা কেমিস্ট্রি বিল্ড আপ হবে, যেটা খুবই প্রয়োজন আমাদের আন্ডার-23 টিমে। আর বসুন্ধরা কিংস যদি সত্যিকারের এনওসি না দিয়ে থাকে কিউবা মিচেলকে, তাহলে এই নিউজটা আমাদের জন্য খুবই হতাশাজনক, কারণ বসুন্ধরা কিংসের কিন্তু এই কয়েকদিনের ভিতরে ইম্পর্টেন্ট ম্যাচও নাই। আর বসুন্ধরা কিংসের এই কয়েকদিনের ভিতরে ইম্পর্টেন্ট ম্যাচের কথা তো দূরে রাখলাম, কোনো ম্যাচই নাই, তার কারণে প্লেয়ারকে এনওসি না দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আবার আপনি যদি মনে করে থাকেন এখানে অনূর্ধ্ব-23 দলের কাহিনী শেষ, তাহলে আপনি ভুল। এই অনূর্ধ্ব-23 দলের কাহিনী অনেক লম্বা, এই অনূর্ধ্ব-23 দলের নাটকের স্ক্রিপ্টটা অনেক লম্বা। পরের কাহিনীটা শুরু হলো ফাহমিদুল ইসলামকে নিয়ে। আমরা একেবারে শুরু থেকেই জানতাম ফাহমিদুল ইসলাম অনূর্ধ্ব-23 দলের সাথে খেলবে সেপ্টেম্বরে, এবং তার সাথে আমরা জানতাম ও কিন্তু এই 11, 12, 13 তারিখের দিকে বাংলাদেশে আসবে এবং অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে যোগ দেবে। কিন্তু বাংলাদেশের অনূর্ধ্ব-23
তেইশ দলের কোনো কিছু কি ভাই এত ইজিভাবে হয় নাকি? ওইখানে কাহিনী যদি না থাকে, ওইখানে টুইস্ট যদি না থাকে, তাহলে কেমনে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দল হয়, কেমনে বিএফএফ হয় ভাই? অনূর্ধ্ব 23 দলের যে কোনো সিদ্ধান্তে, বাফুফের অনূর্ধ্ব 23 দলকে নিয়ে যে কোনো সিদ্ধান্তে অবশ্যই এখানে নাটক থাকবে, অবশ্যই ওইখানে কাহিনী থাকবে, অবশ্যই টুইস্ট থাকবে। টুইস্ট না থাকলে ভাই মজা হয় নাকি ভাই? মজা হয় নাকি? এই টুইস্টের কারণেই ফাহমিদুল ইসলাম আর বাংলাদেশে আসতেছে না রিসেন্ট টাইমে। এখন বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলের ম্যানেজার প্রেস কনফারেন্সে বলল ওর ক্লাবকে নিয়ে একটু ইস্যু চলতেছে এবং ওকে আমরা আশা করি বাহরাইনে পাবো। কিন্তু এটা আশা করি পাবো বলছে, আর অনূর্ধ্ব 23 দলের ম্যানেজার কথাটা যেভাবে বলছে আমার কাছে মনে হয় নাই উনি কনফিডেন্সের সাথে বলছে যে বাহরাইনে আমরা ফাহমিদুল ইসলামকে টিমের সাথে পাবো। আমার কাছে একটুও মনে হয় নাই। এই কারণে আমি ধরে নিচ্ছি বাহরাইনে আমরা আর ফাহমিদুল ইসলামকে পাচ্ছি না। মূলত ফাহমিদুল ইসলামের ক্লাবের খেলা হচ্ছে 31 তারিখ আছে, আগস্টের 31 তারিখ। এখন দেখার বিষয় হচ্ছে এই 31 তারিখের পরে ওকে এনওসি দেয় ক্লাব, নাকি 31 তারিখের আগে ওকে এনওসি দিয়ে দেয়। আমার কাছে মনে হয় ফাহমিদুল ইসলামের ক্লাবের সাথে বাফুফের আরও ক্লিয়ার কাট কথা বলা উচিত ছিল, কারণ ফাহমিদুল ইসলামের ক্লাবের খেলা 31 তারিখ আছে, সেটা আগে থেকেই জানা। তো ফাহমিদুল ইসলামকে 31-এর পরে ফ্রি পাওয়া যাবে নাকি 31-এর আগে ফ্রি পাওয়া যাবে সেই ব্যাপারে আগে থেকে ক্লিয়ার করে তারপর তবে ফাহমিদুল ইসলামকে অনূর্ধ্ব 23 দলে রাখবে নাকি ন্যাশনাল টিমে রাখবে ওই ডিসিশনটা নেওয়া উচিত ছিল। এখন যদি ফাহমিদুল ইসলামকে পাওয়া না যায় সেক্ষেত্রে কিন্তু কোচের প্ল্যানিংটা চেঞ্জ করতে হবে, কারণ কোচ বলতে গেলে এক প্রকার লেফট উইংয়ে ফাহমিদুল ইসলামকে রেখেই গেম প্ল্যান সাজাচ্ছে, হইতে পারে। এখন যদি ফাহমিদুল ইসলামকে পাওয়া না যায় তাহলে কিন্তু কোচের গেম প্ল্যান পুরোপুরি চেঞ্জ করতে হবে, যেটা আমার কাছে হতাশাজনক। এই অনূর্ধ্ব 23 দলকে নিয়ে আর কত রকমের কাহিনী দেখবো বা কত রকমের নাটকের স্ক্রিপ্ট দেখবো সেটা আমি এখনও পর্যন্ত জানি না। আরও কিন্তু প্রায় 1 মাসের মতো বাকি আছে অনূর্ধ্ব 23 দলের টুর্নামেন্ট থেকে শুরু করে সব কিছু কমপ্লিট হইতে। তো এই 1 মাসের ভিতরে আর কত রকমের যে কাহিনী দেখবো ভাই সেটা একমাত্র মনে হয় বাফুফেই জানে। আমি, আপনি বা আমাদের মতো সাধারণ পাবলিকরা এই নাটকের স্ক্রিপ্ট আরও কতটুকু বাকি আছে বা এই কাহিনী আরও কতটুকু বাকি আছে সেটা আমরা জানবো না। আর এই অনূর্ধ্ব 23 দলের এত নাটক বা এত কাহিনী, এত নেগেটিভ নিউজের মধ্যে পজিটিভ নিউজটা হচ্ছে তানজিল সালিক বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে এসে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে জয়েন করছে। আর ও কিন্তু আজকে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলের সাথে বাহরাইনে যাবে এবং বাহরাইনে গিয়ে 18 তারিখ এবং 22 তারিখ বাহরাইনের অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এই একটাই পজিটিভ নিউজ আজকের ভিডিওতে এবং রিসেন্ট টাইমে অনূর্ধ্ব 23 দলকে নিয়ে। এখন আপনাদের কাছে এই অনূর্ধ্ব 23 দলের যে কাহিনীগুলা, যে নাটকগুলা হচ্ছে ওইগুলা নিয়ে কি মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।